আল্লাহর এই নাম আল মুবিন জানার মাধ্যমে কিভাবে আমরা আমাদের জীবনটাকে গড়তে পারি, আমাদের জীবনে কিভাবে এর মধ্যে প্রতিফলন ঘটাতে পারি। আমরা জানলাম যে আল্লাহর এই আল মুবিন নামের অর্থ হচ্ছে তিনি হচ্ছেন সুস্পষ্ট। তিনি সুস্পষ্টভাবে নিজেকে প্রকাশিত করেন এবং তিনি সত্যকে সুস্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরেন, যার মাধ্যমে আমরা আ হেদায়েত পাচ্ছি এবং আমরা আনডিনায়েবল ট্রুথ জানতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব এবং মেসেজ সম্পর্কে। সে কারণে আমাদেরকে এই নামটার উপরে রিফ্লেক্ট করতে হবে এমনভাবে যাতে সেটা আমাদের জীবনকে প্রভাবিত করে এবং এর মাধ্যমে আমরা যখনই কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হব, আমাদের মনে কোনো ধরনের সন্দেহ সৃষ্টি হবে, আমরা আল মুবিনের দেখানো পথে আমাদের সত্য পথকে খুঁজে নেওয়ার জন্য চেষ্টা করব। আর যখনই আমরা এই পথ খোঁজার চেষ্টা করব, এই পথে চলতে যেয়ে যে বিরোধিতার সম্মুখীন হতে হয়, সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের চিরন্তন শত্রু কে? আমাদের চিরন্তন শত্রু শয়তানকে সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন এবং তার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নিতে হবে সেটাও আমাদেরকে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। এবং এর মাধ্যমে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে তার দেখানো পথে চলতে হবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারবো এবং তার মাধ্যমে আমরা কিভাবে আমাদের জীবনকে গাইড করতে পারবো। এই নামটার প্রতি আমরা যদি খেয়াল করি তাহলে প্রথমেই যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন তা আমাদের আশেপাশে যে নিদর্শন রয়েছে সেগুলোর প্রতি দৃষ্টিপাত করার জন্য। সো এই যে নিদর্শন আমাদের সামনে দিয়ে দেওয়া হয়েছে কোরআনের পাতায় পাতায় আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সৃষ্টি কৌশল সম্পর্কে জানিয়েছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন আকাশের দিকে তাকানোর জন্য, সূর্যের দিকে তাকানোর জন্য, কিভাবে বৃষ্টি হচ্ছে, কিভাবে বৃষ্টি দুনিয়ার বুকে পরিবর্তন আনছে। এই সমস্ত উদাহরণগুলো তিনি আমাদের জন্য এজন্যই দিয়ে দিয়েছেন যেন আমরা এগুলো নিয়ে চিন্তা করি। এবং যখন আমরা এই নিদর্শনগুলো দেখে অভ্যস্ত হব এবং কোরআনের মধ্যে আমরা সেই কথাগুলো পাবো, তখন সেগুলোকে বুঝা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে এবং সেটা আমাদের কোরআনের যে ব্যাখ্যা, সেই কোরআনের ব্যাখ্যাকে জানার জন্য সহায়ক হয়ে যাবে। এবং যত বেশি আমরা এই নিদর্শনগুলো বুঝবো, কোরআনের কথাগুলোকে উপলব্ধি করতে পারবো, তত বেশি আমরা সঠিক পথে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং যে ব্যাপারে আমরা দেখি যে সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এভাবেই আল্লাহ তাআলা তোমাদের জন্য স্বীয় নিদর্শন বর্ণনা করেন যাতে তোমরা তা বুঝতে পারো। সো মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই নিদর্শনকে জানার মাধ্যমে আমাদের আশেপাশে যেই সাইনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন সেগুলোর মাধ্যমে আল্লাহকে চিনা এবং আল্লাহর দেওয়া এই কিতাবকে সঠিকভাবে বুঝতে শিখা। সেকেন্ড যে জিনিসটা আমরা এখানে দেখি যে আমাদের এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শত্রুকে তাকে চিনার সুযোগ করে দিয়েছেন। তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন সিরাতুল মুস্তাকিম কোনটা। তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সেই সিরাতুল মুস্তাকিমের পথে আমরা যখন চলতে থাকব, তখন কে এসে বারবার আমাদের চিন্তা জগতে হানা দিবে, আমাদের কাজের জগতে হানা দিবে, কে বারবার আমাদেরকে ওয়াসওয়াসা দিবে। সেই ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় কি সেটাও তিনি ক্লিয়ারলি আমাদের সামনে তুলে ধরেছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন যে শয়তানকে তোমাদের সুস্পষ্ট এনিমি হিসাবে চিনে নাও এবং সেজন্য তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও এবং বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং এটা হচ্ছে তোমার ডেইলি উইপন, যে এটা তোমার প্রতিদিন শয়তানের হাত থেকে বাঁচার জন্য একটা অস্ত্র তোমার জন্য। থার্ড যে জিনিসটা আমরা এখানে দেখি সেটা হচ্ছে যে আমাদের গুনাহগুলোকে কখনোই আমরা যেন ছোট করে না দেখি। আল মুবিন আমাদেরকে দেখিয়ে দেয় সঠিক কোনটা এবং ভুল কোনটা, এবং তিনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে কোনো একটা গুনাহকে বা অন্যায়কে ছোট বড় করে দেখার সুযোগ আমাদের নাই। প্রতিনিয়ত আমাদের সচেতন থাকতে হবে যে কোনো ধরনের গুনাহ থেকে আমরা যাতে নিজেদেরকে দূরে সরিয়ে রাখি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ৪ নম্বর সূরার ১১২ নম্বর আয়াতে, যে হচ্ছে একটি অন্যায় বা গুনাহ করে এবং তারপরে সে এর জন্য কোনো ইনোসেন্ট নির্দোষ মানুষকে এটার জন্য দোষী সাব্যস্ত করে, সে আসলে নিজের উপরে একটা স্ল্যান্ডার অর্থাৎ গীবত বা চুগলখড়ির অপরাধ নিজের মাথায় নিয়েছে এবং এটা হচ্ছে একটা ক্লিয়ার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। সো আল্লাহ আমাদেরকে আল মুবিন হিসাবে
আমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছেন যেন আমরা সিনসিয়ারলি আমাদের গুনাহগুলোকে বুঝতে পারি, ভুল বুঝতে পারি, সেটার জন্য অনুতপ্ত হতে পারি এবং সঠিক পথে চলার জন্য আমরা যেন প্রতিনিয়ত নিজেদেরকে সচেতন রাখতে পারি। সো যে কারণে আমরা দেখি আমাদের পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত যে আমরা নিজেরা যাতে অ্যাকাউন্টেবল হই, আমাদের জবাবদিহির জন্য আমরা প্রস্তুত থাকি, আমরা যাতে নিজের কাজের দায়ভার নিজেরা নিতে পারি। কারণ আমরা জানি যে সেই আখিরাতে ডে অফ জাজমেন্ট প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদেরকে বলবেন যে তোমাদের জন্য আমি সমস্ত কিছু সত্য এবং মিথ্যাকে, হালাল এবং হারামকে, ন্যায় এবং অন্যায়কে সুস্পষ্ট করে দিয়েছি, কিন্তু তারপরেও কোন জিনিস তোমাদেরকে গুমরা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ৩৯ নম্বর আয়াতে বলেছেন, ৩৯ নম্বর সূরার ১৫ নম্বর আয়াতে বলেছেন যে নিশ্চিতভাবে তারাই হচ্ছে লুজার, তারাই হচ্ছে হতভাগা, যারা হচ্ছে তাদের তারা এবং তাদের পরিবার হচ্ছে যে সে আখিরাতে বিচারের দিনে হারিয়ে গেল এবং এটাই হচ্ছে সুস্পষ্ট ক্ষতি তাদের জন্য। সেইখানেও মুবিন শব্দটা আল্লাহ আমাদের জন্য বলেছেন যে কারণে হচ্ছে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের কাজ আমাদেরকে কোন পথে নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা কাজের দায়ভার আমাদেরকে নিতে হবে, সেটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং সেখানেও আমরা দেখি যে সূরা ৪ নম্বর সূরা ১৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হে ইমানদারগণ, তোমরা যারা অবিশ্বাসী তাদেরকে তোমাদের বন্ধু হিসাবে নিও না বিশ্বাসীদের পরিবর্তে। তোমরা কি ইচ্ছা করো যে আল্লাহ তোমাদের সামনে একটা ক্লিয়ার মুবিন কেস দাঁড় করাবেন? তো সেখানেও আমরা দেখি যে এই মুবিন শব্দটা বলার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলে সুস্পষ্টভাবে এখানে সতর্ক করে দিচ্ছেন যেন আমরা আমাদের কাজের ব্যাপারে সচেতন হই। সূরা নাহলে বলছেন, তোমরা ওই মহিলার মতো হইও না যে পরিশ্রমের পর কাটা সুতা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। তোমরা নিজেদের কসমসমূহকে পারস্পরিক প্রবঞ্চনার বাহানা রূপে গ্রহণ করো এজন্য যে অন্য দল অপেক্ষা এক দল অধিক ক্ষমতাবান হয়ে যায়। এত দ্বারা তো আল্লাহ শুধু তোমাদের পরীক্ষা করেন। আল্লাহ অবশ্যই কিয়ামতের দিন প্রকাশ করে দিবেন যে বিষয়ে তোমরা কলহ করতে। অর্থাৎ আমরা যত ভালো কাজ করি না কেন তারপরেই দেখা যায় যে আমাদের পারস্পরিক যেই লেনদেন, আচার ব্যবহার সেগুলো সুন্দর না হওয়ার কারণে সেই পরীক্ষায় আমরা পরাজিত হয়ে যাই। তার মতো যে মহিলার কথা বলা হয়েছে যে হচ্ছে নিজের হাতে জাল বুনেছিল কিন্তু তারপরে তার কাজ দিয়ে সেই জালটাকে আবার ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। তো এরকম আমরা দেখা যায় ন্যাক আমল করতে থাকি কিন্তু তারপরে আমাদের পারস্পরিক যে লেনদেন বা মুআমালাত বা মানুষের সাথে আমাদের যে আচার ব্যবহার তার মাধ্যমে আমাদের সমস্ত আমলকে আমরা ধূলিসাৎ করে দিচ্ছি এবং আখিরাতে যে আমরা কিছুই সেখানে পাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি আমাদের সামনে তুলে ধরেছেন যেন আমরা নিজেরা সেই বঞ্চনার শিকার না হই। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তারপরে আমাদের যে কাজ সেটা আমরা চিন্তা করতে পারি যে কোন জিনিসটা সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে সেই পথে চলার জন্য কঠোরভাবে সাধনা করা। এবং সেজন্য আমরা যখনই অন্যদের সাথে এবং আল্লাহর সাথে লেনদেন করছি তখন সেই ব্যাপারে আমাদেরকে সৎ হতে হবে, আমাদের ডিলিংসগুলো, লেনদেনগুলো যাতে আমরা সঠিকভাবে করতে পারি। অর্থাৎ সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদের জন্য সুস্পষ্ট সমস্ত উদাহরণ রেখে দিয়েছেন, আমাদের কার্যকলাপও যেন ঠিক এরকম সেই সুস্পষ্ট পথ ধরেই পরিচালিত হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির সাথে আমরা যেন ধোঁকা বা প্রতারণার কাজে নিয়োজিত না হই। এবং সেজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোরআনের সাথে নিজেদেরকে দৃঢ়ভাবে সংযুক্ত করতে হবে। যত বেশি আমরা কোরআনকে বুঝতে পারবো তত বেশি এখানের যে গাইডেন্স বা হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেই হেদায়েত আমরা দেখতে পাবো। এবং শুধুমাত্র তেলাওয়াত করে না বুঝে পড়ে সেটা কিন্তু আমরা কখনো পাচ্ছি না। সো এই কোরআন পড়ার মাধ্যমে আল্লাহর দেওয়া নিয়ম বিধানগুলোকে আমরা সত্যিকারভাবে জানতে পারবো এবং সেই নিয়ম বিধান নিজেদের জীবনে এবং নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আসলে আমরা সেই কোরআনিক সমাজ পেতে পারি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যেই আমাদেরকে এই জিনিসগুলো ক্লারিফাই করে দিয়েছেন, সুস্পষ্ট নিদর্শন রেখে দিয়েছেন, সুস্পষ্টভাবে তিনি আমাদেরকে গাইড করেছেন এবং সেই পথে চলার জন্য আমাদের এই কোরআনকে ভালোভাবে বুঝতে হবে। তারপরে আমরা যে কাজটা করতে পারি আল মুবিনকে জানার মাধ্যমে, যেহেতু আমরা জানি যে সঠিক পথ কোনটা, সেখানে যুক্তি কি বলে এবং সেই যুক্তি আমাদেরকে কোন পথে নিয়ে যায়, অবশ্যই সেটা আমাদেরকে নবী রাসূলদের পথ অনুসরণ করতে উৎসাহিত করবে। সো সেই সত্যের পথে লেগে থাকার জন্য এবং সত্যের পথে টিকে থাকার জন্য আমাদের প্রত্যেককেই হচ্ছে সংগ্রাম করে যেতে হবে। এবং সবশেষে
আমাদেরকে অবশ্যই মুবিনের কাছে চাইতে হবে যে আমরা যা কিছু বুঝলাম, যা কিছু শিখলাম তার মাধ্যমে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল মুবিন হিসাবে চিনতে পারি এবং তার কাছেই আমরা চাইতে পারি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, "আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব।" সো যখনই আমাদের কিছু জানা প্রয়োজন হবে, আমরা সেই আল মুবিনের কাছে যাব, যেন তিনি আমাদেরকে সুস্পষ্ট পথ দেন, আমাদের বুদ্ধি এবং বিবেচনায় ক্ল্যারিটি দান করেন, যেন আমরা সত্যকে সঠিকভাবে উপলব্ধি করতে পারি। আমরা তার কাছে চাইব, ইয়া আল মুবিন, আপনি আমরা জানি যে আপনি হচ্ছেন সত্য, সুস্পষ্ট, এবং আপনি হচ্ছেন সত্যকে সবার সামনে সুস্পষ্টভাবে তুলে ধরেন। সো আমাদেরকে সেই সামর্থ্য দান করুন যেন আমরা কোরআন এবং সুন্নাহর সেই সাইনগুলোকে, নিদর্শনগুলোকে জানতে পারি, বুঝতে পারি। আমাদের জ্ঞানকে আপনি বাড়িয়ে দিন। আমাদেরকে আমাদের চিরন্তন শত্রু সম্পর্কে সচেতন থাকার সুযোগ দিন এবং আমাদেরকে তার এগেইনস্টে তা রক্ষা করুন। এবং আমাদের জন্য সহজ করে দিন, সুস্পষ্ট করে দিন সেই পথ, যেই পথটা আপনার সন্তুষ্টির দিকে চলেছে, যার মাধ্যমে সত্য এবং মিথ্যার মধ্যে আমরা পার্থক্য করতে পারবো এবং আমাদের নিজেদের জীবনকে আলোকিত করতে পারবো।